শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শালমারী চরে আমাদের ক্যাম্পিং অভিজ্ঞতার ভাইবটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন ভনিতা না করে শুরু করা যাক। আপনারা যদি আমার এই 495টা উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার ভ্রমণ জার্নিকে যদি আপনারা সাপোর্ট করতে চান তাহলে আমার এই যে লাল সবুজ যে টি শার্টগুলো আমি পরিধান করি সবসময়, তো এটা মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। ভাই আস্তে আস্তে আপনার শিয়াল ডাকাডাকি শুরু করে দিছে। শুভ সকাল উত্তরবঙ্গ। জীবন যেখানে যেমন এটাই বাস্তব। কেমন দিলাম বন্ধুরা? এই উত্তরের প্রেমে পড়ে গেছি, আসলে সত্যি কথা। আসলে উত্তরের সৌন্দর্য, উত্তরের মানুষ। ক্যাম্প সেটআপ রেডি, জানলা দরজা কিছুই নাই ভালোভাবে। সাইকেলটা কোথায় রাখবো? চল ভাই, সন্ধ্যার পর হচ্ছে ভাইয়ের সাথে জয়েন হলাম। আমাদের খাবার দাবার এখন মূলত লাইলা একটু পরে আরো মনে করেন যে আয়োজনের জন্য রেডি হচ্ছে আর কি। এটা তো কথা এখনো হয় না। মধ্যরাত আমাদের রান্না বাড়া শেষ। এমন জীবনই চাইছিলাম আর কি। আমি সকালে খায় কামে যাবি বুঝছস? এটা হইতেছে জীবন। দেখছেন, ঘরের কোনো দরজা নাই, জানলা নাই, মশারি টানা নেই, নিশ্চিত। শুভ সকাল উত্তরবঙ্গ। তো আর একটা সুখের সকালে আপনাদেরকে আসলে ক্যাম্পিংটা করে ভিউটা আসলে মন ভরতেছে না আজকে। এই উত্তরের প্রেমে পড়ে গেছি, আসলে সত্যি কথা। আসলে উত্তরের সৌন্দর্য, উত্তরের মানুষ। এই সুমন ভাইয়া, গ্রামের চর থেকে বিদায় নিচ্ছি। আসলে এমন একটা জীবনই আসলে চাইছিলাম। দেখেন, যে ঘরের কোনো নিরাপত্তার অভাব নাই, যে ঘরের কোনো দরজা নাই, জানলা নাই, বাট এখান থেকে বসে আপনার ভিউগুলা যা পাওয়া যায়। সুমনে কাজ কাম করতেছে সুমনের গরুর জন্য। শুভ সন্ধ্যা উত্তরবঙ্গ। আজকে আমার 144তম দিন এবং 25শে ডিসেম্বর। আর এখন আমি আছি শালমারা চরে। আজকে আমরা এক্সপ্লোর করব শালমারার সৌন্দর্য, মানে এই সন্ধ্যা গোধূলির সৌন্দর্য। এবং আমরা আজকে ক্যাম্পিং করতে চলেছি এবং আমরা থাকবো হইতেছে এই সুমনের বাসায়। আপনারা অনেকেই চিনেন, গত পর্বে যারা আসলে দেখছেন। এবং ওইখানে আমরা ক্যাম্পিং করব এবং এই পাশেই অনেক মাত্র 2 জন লোক থাকে, শুধুমাত্র মনে হয় এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য। সো সেটা আমরা দেখার জন্য চলে আসলাম। এখানে অনেক সুন্দর একটা ভিউ আমরা গোধূলি লগ নিয়ে আসলে দেখতে পাচ্ছি। ভাই এটা হচ্ছে আপনার খ্যার বলি আমরা, নাড়া বলি আবার। তো এটা যা লাগতেছে উপর থেকে এত সুন্দর, এবং লাইটটা পড়ছে, মানে সোনালি যে ফসল, হ্যাঁ এটা ধান, এগুলো এখনো মারাই করা হয় নাই ভাই, বুঝতে পারছেন? এগুলো এখনো মারাই করা হয় না, এগুলো আসছে মারাই চলবে আর কিছুক্ষণ পরে, মনে হয় কালকেও হইতে পারে, পরেও হইতে পারে। মারাই করে খড়গুলো এখানে থাকবে, ধানগুলো তারা আসলে নিয়ে যাবে। এবং এই দেখেন ভাই, মহিষের গাড়ি দেখছেন? দারুণ দারুণ ঠেলা গাড়ি। এটা মনে হয় ঘোড়ার গাড়ি এটা। এবং ওইখানে অনেক গরু আছে। আমার সবসময় আপনাদেরকে বলি, এই যে সন্ধান আমার আগে চর বা বলেন বিল বলেন, এই যে একটা লেয়ার সৃষ্টি হয়, এটা এক অন্যরকম মানে মানে সৌন্দর্য প্রকাশ পায়, মানে সন্ধ্যার আগ মুহূর্তে। গ্রাম বাংলার খাঁটি রূপ দেখতে হইলে আপনাকে এই প্রত্যন্ত অঞ্চলগুলোকে আসতে হবে, যেখানে আসলে গরু বাছুর তার অলান থেকে দুধ খাচ্ছে তার মায়ের। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই আপনারা কি এখানে 2 জন থাকেন? মাত্র 2 জন থাকেন? শুধু কি এই যে গরুগুলোকে দেখার জন্য? ভাই এর নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আবুল হাসান। আবুল হাসান ভাই, মনে করেন যে সিজন টাইমে শুধু এই ঘরগুলো তুলেন, আবার সিজন শেষ হয়ে গেলে ঘরগুলো নিয়ে চলে যান বাসায়? না না না, তাহলে ঘরগুলো এখানে থাকে? আমরা এই জায়গায় রাখছি। কিন্তু আগের বার তো এটা ছিল না। এই জায়গায় বাড়ি করার জন্য পরিকল্পনা চলছে। ও এই জন্য যে এই যে উঁচু করছেন, আগে ছিল না উঁচু উঁচু? না না। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা এখন কয়জন আছেন? এখন বর্তমান 2 জন থাকি। 2 জন থাকেন? আপনি আর কে? আমার বড় ভাই। বড় ভাই, আচ্ছা আচ্ছা।
এই গরুগুলো কি এখন মানে এখানের গরুগুলো দেখাশোনা করতেছেন আপাতত? হ্যাঁ আপাতত এই জায়গা দেখাশোনা আচ্ছা, ওই ধানগুলো দেখলাম, ওই ধানগুলো কি মারাই করবেন ওইখানে? মারাই করে শুধু ধানগুলো বাসায় নিয়ে যাবেন, মেইন বাসায় নাকি? নাকি মেইন বাসায় এটা? না না আমাদের বাড়ি একটা ওই পাশে আছে আর একটা এই পাশে আছে। আবার এটা করবেন আর এই জায়গায় চিন্তা ভাবনা আছে? আচ্ছা, সেই জন্য উঁচু করছেন, নাহলে তো এটা উঁচু তো তেমন দেখি নাই। গতবার না মনে হয় এইবার হয়েছে না উঁচু? ভাইজান এবারে যে ইদানিং ভাইজান এর গরু কতগুলো আছে? আমার আছে 13টা, বড় ভাইয়ের আছে 10টা। 10টা 13টা? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দুইটা মহিষ আর আছে। এক আন্টি দেখলাম কল চাপতেছে, উনি পানি নিয়ে যাইতেছে, সে আমার কি? আম্মা। আম্মা না? আচ্ছা আচ্ছা, কাজে সাহায্য করতেছে। হ্যাঁ এই যে এখান থেকে পানি নিয়ে কই যাইতেছিল ওইদিকে? গাছের গাছে দিতেছে না? ওইখানে তো বালু মাটি, প্রচুর পানির প্রয়োজন হয়। এই জায়গায় বাড়ি করা পরিকল্পনা চলতেছে তো। আচ্ছা 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 আচ্ছা, এই সপ্তাহখানের মধ্যে পরিকল্পনা একবারে। একবার হবো না? হ্যাঁ। আচ্ছা, এটা এই বাসায় থাকেন না ভাই? আচ্ছা, এই বাসায় থাকে। এবং একটা কমন সিনারি হইতেছে গ্রাম বাংলার, যেটা হচ্ছে আপনার চাল যেটা আছে, টিনের চাল বলেন বা যেই চালই হোক, এটা হচ্ছে আপনার এই লাউ বলেন, কুমড়া বলেন, কি করা হয়, এটা হইতেছে আপনার বাসা। ভাই কাজ কাম করতেছে। সবগুলো এখন গোয়ালে ঢুকে যাবে না ভাই? হ্যাঁ ভাই, এটা কি ধোয়া দেন এখন? ধোয়া দেন না? না, এরা কি সবসময় খাওয়ার উপরে থাকে? বাইরে ঘাস কম? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে ঘাস কম বর্তমানে। হ্যাঁ, একটু তারা ইয়ে আছে, মানে কাবু বলি আমরা আমাদের ভাষায়, কাবু হয়ে গেছে। ভাইজানের বাসা কই? খুলনায় ভাইয়া, খুলনা। খুলনা। সর্বনাশ। মশা কেমন আছে ভাই? মশা যাক যাক, এই জন্য তাহলে তো ধোয়া দেওয়ার প্রয়োজন নাই আর। হ্যাঁ, মশারি তো আছে আছে, কারণ অনেক স্বাস্থ্যের ক্ষতি হয় এই মশার জন্য আর কি এদের। বাসায় গেল, এই একটু আগে গেছে। আঙ্কেল কি আমাকে দেখতে আসছেন? জি না, আমার ওই জায়গায় একটা দাওয়াত আছে। ও আচ্ছা, দাওয়াত আছে। আঙ্কেল হচ্ছে ওই যে সুমন ভাইটা দেখছেন না, তার বাবা। সন্ধ্যা নেমে যাচ্ছে এবং ঝিঝি পোকার ডাকও শুরু হয়ে যাচ্ছে। অলরেডি গেছে, ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে। টিট 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 টিট। আমরা ক্যাম্প করবো কোথায় সেটা চিন্তা করতেছি, কোথায় ক্যাম্প করা যায়, এখানে করলে কেমন হয়। অবশেষে আমাদের ক্যাম্প সেট আপ রেডি। এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে, এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডার সীমান্ত। একেবারে কাছেই আছি আমরা, বাট এখান থেকে একটা নদী আছে সেফ ডিস্টেন্সের, সেজন্য আমরা এখানে ক্যাম্প করতেছি। এবং এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে হবে। সো এটা কোনোভাবেই নোম্যান্স ল্যান্ডের আন্ডারে পড়ে না, সেই জন্য আমরা এখানে ক্যাম্প করার করতে বললাম। এবং এখানে আপনার মানুষজন থাকে। এটা হচ্ছে আপনার শালমারা চর। সামনে আরো অনেক অ্যাক্টিভিটি হইতে চলেছে। ভাই কি করতেছেন? ভাই কাজ করে টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে আসলে। আজকে নিচে যে জিনিস দেওয়া হয়েছে, ঠিক আছে, মনে করেন যে আপনার সোফা, ভাই সোফা একেবারে একটি। তো এখানে আরেকজন থাকবে, সোহেল ভাই আসতেছে আমাদের জন্য বাজারঘাট করে নিয়ে। এবং ভাই আটকাই দেন আর লাইট অফ করে দেন, সমস্যা নেই, কাজ করেন। আমি আসি, এই জায়গায় আসি। আমি এখানে চেয়ারে বসে একটু কাজ কাম করবো। দেন আর এই আমাদের এই টেন্টের পাশেই হইতেছে আপনার এই সমুদ্রের যে ঘর আছে, জানলা দরজা কিছুই নেই ভালোভাবে। সাইকেলটা কোথায় রাখবো? সাইকেলটা গোয়াল করে ঢুকাই দিব না, চিন্তা ভাবনা করতেছি। না না, গোয়াল করে সেফ হবে না, সেই জায়গায় মাথার পাশে এখানে ঢুকাই দিব। এই দরজা নাই কিন্তু এটার, জানলার এই অবস্থা। আর যখন বন্যা হয়
তখন হতেছে তখনও এটাই পানি ওঠে, এটা বাট এই ঘরটা ওকে তুলে নিয়ে যায় না, এটা হচ্ছে আপনার এই পর্যন্ত বা চাল পর্যন্ত পানি উঠে যায় যখন আসলে বন্যা হয়। আর বন্যার পরে এসে আবার ওইখানে থাকা শুরু হয়। ভাই আশেপাশে থেকে আপনার শিয়াল ডাকাডাকি শুরু করে দিছে। আর আমাদের সাথে কে জয়েন করছে বলছিলাম না গতকালকে, এটা পোস্ট করে আপনাদের যে সামথিং ইজ ক্রেজি গোয়িং টু হ্যাপেনিং, হ্যাঁ, ইন শালমাররা চর। হ্যাঁ, মিট সোহেল ভাই। এই সোহেল ভাই, সন্ধ্যার পর হচ্ছে Welcome, ভাইয়ের ভাই। সাথে জয়েন হলাম। এটা হচ্ছে শালমারা চর, আমার ভিডিওতে আপনারা দেখেছেন। এই চরে আমি বেশ কয়েকবার এসেছি, আর ভাইও আমাদের ভিডিওতে হয়তো দেখেছে এই চরটা। দেখেছি। এখানে আসবে, ক্যাম্পিং করবে, এটা আগে থেকেই কথাবার্তা। তো ভাই আসছে, মানে ভাই যেটা বলে সেটা করেই। এখানে ক্যাম্পিং করছে আজকে সারা রাত। এখানে আমাদের রান্না বান্না থেকে শুরু করে কিভাবে কি সকল অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পারবেন। চারদিকে শিয়ালের ডাক আপনারা হয়তো শুনেছেন, তো সবকিছু আপনারা দেখবেন। আমি আছি সাথে। আর ভাইকে একটা মহা দায়িত্ব দিয়ে দিছিলাম, সেই জন্য সরি ভাই। দেখেন বাজার ঘাট করে দিয়ে মানে নিয়ে আসছে আর কি। বাইরে লিস্ট দিয়ে দিছিলাম, এই যে আমাদের চাইছিলাম যে গরুর মাংস কিনবো, সুমনরে বলছিল সুমন গরুর মাংস খাবে, জিজ্ঞেস করছিলাম। বাট আনফর্চুনেটলি আসলে আমরা যেই বাজার থেকে বাজার করছি, মানে ভাই করছে, আমরা করি নাই, গরুর মাংস পাই নাই আসলে। আর টুকিটাকি যা যা লাগবে মোটামুটি সব লিস্ট করে দিয়েছিলাম, ভাই মোটামুটি সব কিছু নিয়ে আসছে আর কি। বাইরে কষ্ট দিয়ে ফেলাইছি। এই যে আমরা হইতেছে রাতে খাবো এবং সকালেও একটু খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আসলে বের হব। সব কিছুই এখানে আছে। এটাই হইতেছে আমাদের খাবার দাবার। ভাইয়ের জন্য ব্রাশ, ভাইয়ের সো এই। আর বাকি যে রান্না বান্নার যে জিনিসগুলো লাগে এটা দায়িত্ব দিচ্ছি সুমন রে। সুমন আসলে বাসায় গেছে এগুলো নিয়ে আসার জন্য, আসতেছে। আর এইখানে ক্যাম্পিং করার মূল যে পরিকল্পনাকারী সে হইতেছে এই যে হ্যালো, ভাইয়া। কি অবস্থা? এই তো আজকে ভাই সেই ছিল ভাই। সেই ছিল। ভাড়ায় দেবো মিস আজকে। করতেছেন? মিস বলতে না, এরকম আমরা মানে যতটুকু অ্যারেঞ্জ করা যায় আর কি, ফিল সুমন রে আনতে যাইতেছি এখন। সুমন সবকিছু নিয়ে ওই সামনে আসতেছে। কাকতারুয়া দেহে মনে হচ্ছে কেউ বসে আছে, একেবারে এমন ভাবে বানাইছে কাকতারুয়া, এবং কুয়াশা পড়তে শুরু করছে। ওই যে আসতেছে, উত্তরে যাম গান যাম, তারপর আবার খেলো নাইটে এই রাস্তা। শুধু কুয়াশার দিকে, কুয়াশার সময় হারাই ফেলা দিক না। হ্যাঁ হ্যাঁ, না এইদিকে তো কুয়াশা পড়লে ভয়ঙ্কর কুয়াশা পড়ে, দেখা যায় না কিছু হ্যাঁ। একেবারে। এদিকে আমি তোমার ঘাট কে আইডিয়া? আই এই রাস্তা হারা লাগে এই ঘাট কে আইডিয়া? করি যখন তোমার ওই যে পানি হয় তখন এড়ে নিয়ে সরাসরি ওই ওনে চলে যাবে না? হ্যাঁ, শুটে মেশিন লাগাই দিয়ে আছে। ও মেশিনও আছে? হ্যাঁ মেশিন আছে, এখন তো আর মেশিনের কোনো দরকার না, শুটানোর দিন এখন। ওকে বন্যার সময় ভাই আমাদের জন্য ওই যে ঘর টর যা যা লাগবে সবকিছু নিয়ে আসছে। না কেন নাই আনছো না? কি কই ওরা অনেক কিছু নিয়ে আসছে। ফুল কিন্তু প্রচুর অলস ভাই, তাই না? আমরা খালি শোয়া আর ঘুম পাগল। এখন মূলত আগে তারপরে হচ্ছে আমাদের মেইন কাজ শুরু করবো আর কি। বাইরে ভাই ঠান্ডা, ভাই বাইরে ঠান্ডা, ভিতরে পারবো গরম আছে ভাই, ভিতরে যাবো। যা ভাই ভাই ই কম দেন, মুড়ি কম দেন, সমস্যা নাই, মুড়ি কম দিল। এরা ভালো ভালো ভিডিও বানায় কিন্তু প্রতিদিনই ভিডিও করে। চিঙ্গু মাছটা না আলামি। চলতেছে আমাদের ক্যাম্পিং এর আজকের গত দিনের অপূর্ণতা আজকে পূর্ণতা মানে রূপ দিতেছি আমরা। আর সাথে আছে আপনার ওই যে দেখতে পাইতেছেন আমাদের সোহেল ভাই আছে, জয়েন করছে, এই জন্য থ্যাংক ইউ ভাইকে। আর আমাদের এই যে চৈরা সুমন, এটাই বাস্তব বন্ধুরা।
সবকিছু ধোয়া আছে, জাস্ট হচ্ছে বালতিটা একটু ধুইতে হবে, কারণ এটা তো আমরা পানি খাবো, তো এই জন্য ভালো করে ওয়াশ করতে হবে। আর এই সাবান টাবান কিন্তু আমার সাথে ছিল আমার গোসল গোসল করার জন্য, সাবান জাল। হ্যাঁ, এগুলো সব বলে ধোয়া, ও আমার কয় নাই। সুমন নাকি ভাইয়া? বেশি লাইট না জ্বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা লো লাইটে কাজ করি, এটা বন্ধ করে ফেলি। লাইলার লাইনার লাইলার এটা লাইলার ভাই ইয়ে গেল না? এটাই লাইলার ভিতরে যে ডিজেল ইঞ্জিনের এটা হচ্ছে লাইলা লাইলা না? গোল আর ই আছে হাতা না। একটু তেল দেবেন ভাই? ক্যাম্পিং এর মজা ভাই এটা। আর একটু পরে আরো মনে করেন যে আয়োজনের জন্য আমরা মানে রেডি হচ্ছি আর কি, সামনে আরো বড় কিছু হবে আর কি। আকাশের নিচে ভাই, ও ভাই $1 মিলিয়ন স্থান। এখন বলুন, শুরু করেন। হ্যাঁ, আমাদের কাটাকাটি মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট মুরগিটা আমরা করব, মানে কেটে ফেলবো, দেন আমরা চলে যাব আমাদের সে ডাইরেক্ট কুকিংয়ে চলে যাব আমরা। তো চলেন শুরু করা যাক আজকের কুকিং। ভাই আপনার জন্য আমি সিস্টেম করে দিচ্ছি, জানেন আমি আপনার জিনিস নিয়ে আসি। আমাদের রান্না বাড়া শেফ, আমাদের এই যে শেফ, মেইন শেফ। কিন্তু ভাই এটা তো কষা এখনো হয় না। ছাপ 3 কষান দিতে হবে। 3 কষানো দিতে হবে ভাই? কি বললে ভাইয়া, আমার কি বললে? ক্যাম্পিং এর জন্য আমাদের খানা পিনা রেডি হচ্ছে। ও ভাইয়া লাইকটা মারেন না ভাইয়া। কন্টাক্ট করছিলেন, তারা কি দাবি করে, তারা কি বলে যে আমরা করে দিলাম, তাহলে আমি কিছুদিন অপেক্ষা করবো নাকি ভাইয়া? আসতেছে না ভাইয়া, কি তো ভাই প্রফেশনাল ভাইয়া। হ্যাঁ, আমাদের লাবু ভাইয়া, নাজমুল ভাইয়া, হ্যাঁ প্রফেশনাল শেফ ভাইয়া। ভাইয়া আমাদের তো তরকারি রান্না শেষ হয়ে গেছে, আমরা একবার জলে টেস্ট করছি, একবার কম নেই, আমরা একবার টেস্ট 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 করব। কষা মাংস খাই যে কি মজা ভাই, কিন্তু এটা তো রান্না কিছু সম্পূর্ণ আমার জন্য রাখে সবাই এক্সাইটেড, টেস্ট করি। ভাই সবাই অল্প একটু নেন করে। ঝোল 2 বার খাওয়া যায় ভাই নেন ভাই। রাত বাজে মধ্যরাত, আমরা এখন আমাদের রান্না বাড়া শেষ, ভারত সীমান্ত। তো কোনো রকম আমরা শেষ করলাম আর কি। ভাইয়া আপনি বসেন না ভাইয়া, আমি দিই ভাইয়া, আপনি রান্না করছেন, আমি দিই, যান দেই, আমি দিই। সবাই নিজের মনে করে এই করেন আর কি, বুঝছেন? ভাই বসে পারেন ভাই, হাত দিয়ে বসেন। একেবারে র
আর যাই হ্যাঁ আবার পরে পরে দিচ্ছি আবার এবার দিব হচ্ছে মাংস মাংস দিয়ে দেই জামাতের সহিত খাওয়া হচ্ছে। ওই গামলা নিয়ে যাবে কালার লাল টক একেবারে দূর জল কম দেয় কারণ একটু দ্বারা ই হয়েছে তো লাগলে নেওয়া যাবে না পাতার দিয়ে চুয়ে করতে পারি ঝোল মিক্স হয়ে যায় একদম খাও খাও ধুরা ভাইয়া হুজুর বসি পড়ো ভাইয়া শুরু করে দাও যাও হাত দিয়ে আসি এটা হাত দিয়ে না ঘুমে কাতর হয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে ঘুমে হ্যাঁ ও তো ঘুম চলে আসছে কইতেছি একটা শুনতেছে একটা কয়টা বাজে 1টা বাজে 19 মিনিট কম ভাই দুইটা মিক্স করলে ঠিক আছে ভাই পারফেক্ট গরম লবণ আলুটা তুই জানিস আলুর মধ্যে লবণ খাবি মাংসে লবণ নেই পরে লবণটুকু দেওয়া ভুল নিয়েছে ভাই আপনার অনুমতি একদম মধ্যরাত এখন 1টা বাজে রান্না শেষ করে মাত্রই গরম খিচুড়ি প্লাস মাংস খাচ্ছি ভাইয়া অস্থির একটা অবস্থা নো কমেন্টস খাবো এখন ভাইয়া সেই বলে ভাই সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ এমন জীবন তো চেয়েছিলাম ভাইয়া আল্লাহ আল্লাহ কাছে এমন জীবনই চাইছিলাম আর কি আমি সেই জীবন কাটাতেছি আর কি সুমন কোস পানাস না কে আবার হে আগে নিবা এটা তুই খা সমস্যা না এই যে খাও ভাই এটা আপনার না না আরে ভাই এটা ভাই গেস্ট না ভাই গেস্ট হ্যাঁ এটা তোর খা এটা তুই খা দুইজন মিলাই খাই রান নিয়ে পড়ে গেছে টানাটানিতে কে খাবে রান একদম ভাই এখন যেটা হলো রান্না কি খাওয়া যাচ্ছে হ্যাঁ খুব ভালো হয়েছে ভাইয়া কি বলেন যেভাবে ভাবছিলাম সেভাবে না কিন্তু হয় না ভাইয়া খুব ভালো তো ভাইয়া একটু টাকার না কি বলবো এটা থামনেল দিব এটাই বাস্তব এটাই বাস্তব কেমন হয়েছে সুমন সেই ভালোই একেবারে মুরগির মাংস আমার পছন্দ নেই সুমন টান দিয়ে নে ভাই নে আরো আছে ভাই খা সকালে খায় কামে যাবি বুঝছস কটার সময় কি সকালে কি ডিউটি দরকার সকালে ডিউটি কি কিছুই না কালকে সকালে গরু বের করবি ওরা তো ওর রোজকার ডিউটি বস্তানে খুব কামের চাপ কম কম না মাঝখানে চাপ থেকে উঠলো যে ধান ধান বিশাল গাছ বাইশে দেখি একদম পুড়ে গেছে আছে ফুটেজ ইয়ান ফিরি বুঝলি না তাহলে শুভরাত্রি হ্যাঁ কুয়াশা দেখেন পুরো বৃষ্টির মতো পড়ছে কুয়াশা অলরেডি সবাই অলরেডি ঘুমাই গেছে অসাধারণ সুন্দর ডাকতেছিল আপনার এই সাইড থেকে শিয়ালে হুয়া হুয়া হুয়া
কোনো দরজা নাই আমার ভাইয়ের। এটা হচ্ছে জীবন, দেখছেন? ঘরের কোনো দরজা নাই, জানলা নাই, মশারি টানা নেই, নিশ্চিন্তে ঘুমাইতেছে ভাই। দামি খাট থাকলেও ঘুম সবার হয় না, আল্লাহ দেয় না। নিশ্চিন্তে কেউ ঘুমাইতে পারে না। যাদের অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা পয়সা আছে, তারা কি চাইলে এখানে এসে ঘুমাইতে পারবে? নিরাপত্তাজনিত কারণেও ঘুমাইতে পারবে না। আর মাথার টেনশন, ওই 1 লাখ টাকা মিস হয়ে গেল, 1 কোটি টাকা ডিল মিস হয়ে গেল, পসিবল না। আর এখানে আছে গরু, গরু তাহলে শুভ সকাল উত্তরবঙ্গ। তো আর একটা সুখের সকালে আপনাদেরকে স্বাগতম জানাইতেছি। তো এখানে আমরা ঘুমাইছিলাম, আর আজকের সকালের ওয়েদারটা পুরাই হইতেছে আপনার ঝকঝকা একটা ওয়েদার, কিন্তু আজকে কোনো কুয়াশা ছিল না, যেভাবে আসলে ভিউ পাবো ভাবছিলাম আমরা। এখানে আসলে আমার কাছে মনে হইতেছে যে এই জিনিসগুলা হইলে ঠিক আছে, তখন হইতেছে আবার মনে হয় ভালো ভিউ পাবো, তখন ইনশাল্লাহ আবার একদিন আসবো আর কি। যাক, গত রাত্রের আমরা মজাটা সেই নিছি আর কি। হ্যাঁ, দারুণ দারুণ। Hey, good morning guys. भैया, good morning. শুভ সকাল। উত্তর দাও না কেন তোমরা? এটাই বাস্তব, এটাই বাস্তব। আসলে ক্যাম্পিংটা করে ভিউটা আসলে মন ভরতেছে না আজকে, বাট গতকালকে রাত্রের আয়োজন আমাদের ভালো লাগছে আবার। আরে হবে ভাইয়া, ও ধোয়া না, এনে এনে আগুন জ্বললো কেমন? ও এনতে এখানে এখানে গেছে, কয়লা গেছে। সকাল সকাল আমাদের খিচুড়ি ছিল এবং মাংস ছিল, এবং আমরা ডিম আনছিলাম গতকালকে, সেই পোস্টটা করতেছে কারণ আমাদের শেফ বাবু। হ্যাঁ, জীবন যেখানে যেমন, এটাই বাস্তব। কেমন দিলাম বন্ধুরা? এটা খোলাই লাগবে আমার, বুঝতে পারবো না। তো অনেস্ট রিভিউ দিবেন ভাই। ভাই অনেস্ট টিভি দেন, অনেস্ট। ও খাওয়াই তো হয় না, খাওয়া দাওয়া করে না মুখে দিয়ে আর কি। সকলের খাবার আমাদের বন্ধুরা। আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রচুর রোদ্দুর চলে আসছে, সূর্য এই বেলা চলে আসছে। আমরা এখন গুটিয়ে সব চলে যাব। সো বিদায় নিয়ে নিচ্ছি আমরা এখন, আমাদের সবকিছু গোটায় ফেলাইছি। সো বিদায় সুমনের বাসা থেকে আসে। এই উত্তরের প্রেমে পড়ে গেছি আসলে, সত্যি কথা। আসলে উত্তরের সৌন্দর্য, উত্তরের মানুষ। এই সুমন ভাইয়া, ভাইয়া ভালোবাসা ভাইয়া, ভাইয়া সাপোর্ট করলে ভাইয়া সাপোর্ট পাবেন ভাইয়া। হ্যাঁ, বিগ ফ্যান ভাইয়া। এটাই বাস্তব। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে ভাই, চলো আমরা আগে আমাদের সবকিছু শেষ রেখে বিদায়। ইনশাল্লাহ আবারও আসবো কোনো এক সবুজ প্রান্তরে। গ্রামের চর থেকে বিদায় নিচ্ছি আসলে। দেখা হবে আবারও অন্য কোনো উপজেলার কোন এক গ্রামে, কোন এক চরে। আপনার যদি আমার এই ভ্রমণের ভিডিওগুলা বা 495টি উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন ও গঠনমূলক কমেন্ট করতে পারেন ও একটা লাইক দিতে পারেন, যাতে এই ভিডিওটা অন্য মানুষের কাছে আসলে পৌঁছায় আসলে। একই সাথে আপনারা যদি আমরা এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে এই যে বাংলাদেশের যে লাল সবুজ যে টি শার্টটা আমি পরিধান করি, চাইলে এটা আপনারা সংগ্রহ করতে পারেন আমার মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে। আমি মূলত আমার ভ্রমণের সকল খরচ
মিস্টার ট্রাভেলার এই বিজনেস পেজ থেকেই চেষ্টা করি ই করার জন্য। আপনারা অনেকেই জানতে চান যে আমার আসলে ইনকাম সোর্সটা আসলে কি। আমার আসলে এই বিজনেসটাই হইতেছে আমার ওয়ান অ্যান্ড ওয়ানলি আপনারা আসলে অনেকেই জানতে চান যে সারা বছর ঘুরে বেড়াই আমার ইনকাম সোর্স কি। আমার ইনকাম সোর্স বলতে গেলে এই বিজনেসটাই, এবং এইখান থেকেই আমি আমার সকল খরচ মেনটেন করার চেষ্টা করি, যদিও সব সময় হয়ে ওঠে না। জীবনের সাথে চলতেছে আসলে সময়, স্বাস্থ্য এবং টাকাটা ব্যালেন্সিং করতে আসলে আমি বের হয়ে পড়ছি আসলে, আর কিছুই না।